আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার আজকে প্রথম ক্লাসটি তোমাদের এখান থেকে হচ্ছে তোমাদের বেসিক সম্পর্কে যে ধারণাগুলো নিতে হবে সেই সম্পর্কে বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা অবশ্যই এই ক্লাসে আলোচনা করব। সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখবে এবং সম্পূর্ণ ক্লাসটি দেখলে তোমরা বুঝতে পারবে মূলত বাস্তব সংখ্যা কী। তো আজকে আমরা মূলত বাস্তব সংখ্যার ইতিহাস জানবো এবং হচ্ছে পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একজন গণিতবিদ সম্পর্কে জানবো এবং নেক্সট ক্লাসে এভাবে ধারাবাহিকভাবে আমরা মূলত বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা গণিতের প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি এটা আমরা এখন দেখব। বাস্তব সংখ্যা কি সেটা জানার আগে আমাদের জানা দরকার সংখ্যা আসলে কি। হ্যাঁ, আসলে বাস্তব সংখ্যাটা কি এটা জানার আগে আমাদের জানতে হবে সংখ্যাটা মূলত কি। এটার ধারণাই বা আসলে কোথায় থেকে আসলো, অর্থাৎ সংখ্যার যে ধারণা এটা কোথায় থেকে আসলো সেটা সম্পর্কে জানবো। কবে থেকে এই ভাবনা এলো মানুষের মনে সেটাও আমরা জানতে পারবো। তাহলে চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে দেখি সংখ্যা মূলত কি। প্রাগৈতিহাসিক যুগ থেকে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য ক্রমশ গণনার প্রয়োজনীয়তা দেখা দেয়, আর তা থেকে সংখ্যার ধারণার সৃষ্টি হয়। মানব সভ্যতার ক্রমবিকাশের ফলে গণনার প্রয়োজনীয়তা তথা সংখ্যার ব্যবহার বৃদ্ধি পেতে থাকে। এর প্রেক্ষিতে মূলত বাস্তব সংখ্যার ধারণার সৃষ্টি হয়। আসলে তোমরা বুঝতে পারছো বাস্তব ধারণার সৃষ্টিটা মূলত কোথায় হয়েছে। প্রাগৈতিহাসিক যুগ থেকে কিন্তু দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য, অর্থাৎ দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে মানুষ কিন্তু গণনা করার প্রয়োজনীয়তা দেখে। তখন থেকেই মূলত হচ্ছে যে কি সংখ্যার ধারণার সৃষ্টি হয় এবং তা সভ্যতার ক্রমবিকাশের ফলে এই গণনার প্রয়োজনীয়তাটা কিন্তু দিন দিন বাড়তে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে এই মানব সভ্যতার মধ্যে কিন্তু বাস্তব সংখ্যা অর্থাৎ সংখ্যার সৃষ্টি হয়। এখন আমরা চলো সংখ্যার আরও কিছু বিষয় সম্পর্কে স্পষ্ট হই। সংখ্যা হলো পরিমাপের একটি বিমূর্ত ধারণা। বর্তমান গণিতের জন্ম হয়েছে গণনা থেকে। তাহলে বর্তমানে আমরা গণিত যেই অধ্যয়ন করি এই গণিতের জন্মটা হয়েছে মূলত গণনা থেকে। কোথায় থেকে? এই গণনা থেকে শুরু হয়েছিল। আর গণনার ধারণা থেকে প্রথম সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। প্রাচীন প্রস্তর যুগে মানুষ যখন গুহায় বসবাস করত তখনও 1-2 পর্যন্ত গণনা চালু ছিল। আচ্ছা, গণনা চালু ছিল বলে ধারণা করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে তখন পারিবারিক বা সামাজিক জীবন ভালো করে শুরু না হলেও পদার্থের রূপ সম্বন্ধে তারা জানত। অর্থাৎ গণনার আগে কিন্তু যে বিষয়টা উল্লেখ পায় সেটা হচ্ছে পদার্থ, অর্থাৎ বিভিন্ন পদার্থ সম্পর্কে তাদের পদার্থ সম্পর্কে ধারণা থাকতো। নব্যবস্থার যুগে মানুষের খাদ্য আহরণ, উৎপাদন এবং সঞ্চয় করতে শুরু করে। অধিকাংশের মতে এই সময় ভাষার বিকাশ ঘটে। তাহলে ভাষার বিকাশ ঘটে কখন? অধিকাংশ ঐতিহাসিকদের মতে, গণিতবিদদের মতে হচ্ছে তোমার ভাষার বিকাশ, অর্থাৎ ভাষা আমরা যে কথা বলি এই ভাষার বিকাশ ঘটে যখন থেকেই হচ্ছে মূলত হচ্ছে মানুষের প্রয়োজনীয় খাদ্য আহরণ, উৎপাদন এবং সঞ্চয় করতে শুরু করে। অধিকাংশের মতে এই সময় থেকে মূলত কি ভাষার বিকাশ ঘটে। তবে ভাষা যতটা বিকশিত হয়েছিল তার তুলনায় সংখ্যার ধারণা ছিল বেশ অস্পষ্ট। অর্থাৎ ভাষা কীভাবে সৃষ্টি হলো সেটার ধারণা যদি স্পষ্ট থাকেও তবে সংখ্যার ধারণা ছিল কি বেশ অস্পষ্ট। সংখ্যাগুলো সর্বদা বিভিন্ন বস্তুর সাথে সংশ্লিষ্ট থাকতো। যেমন হচ্ছে পশুটি, এখানে পশুটি বলতে একটি পশুকে বলা হয়েছে। তারপর হচ্ছে 2টি হাতি, 2টি হাত, 1 জোড়া ফল, তারপর হচ্ছে 1 হাঁড়ি মাছ, অনেক গাছ, 7টি তারা ইত্যাদি। এইভাবে কিন্তু গণনা পদ্ধতি আস্তে আস্তে শুরু হতে থাকে। এই 1 বা 2 এর গণ্ডি পেরিয়ে আরও বড় সংখ্যা নির্দেশ করতে প্রথম কেবল যোগ ব্যবহার করা হতো। তাহলে প্রথমে হচ্ছে গণনার ক্ষেত্রে কি ব্যবহার করা হতো? যোগ ব্যবহার করা হতো। পরে ধীরে ধীরে যোগ এবং গুণের সাহায্যে ছোট থেকে বড় সংখ্যার দিকে যাওয়া শুরু হয়। সংখ্যার ধারণা স্পষ্ট হতে শুরু করে বাণিজ্যের প্রসারের সাথে সাথে। এই কারণেই সময় হিসাব সংরক্ষণ প্রক্রিয়ার প্রয়োজন পড়ে এবং এক গোত্রের সাথে আরেক গোত্রের তথ্যর আদান প্রদান জরুরি হয়। সভ্যতা বিকাশের পিছনে মিশরীয়দের অবদান অনেক রয়েছে। অর্থাৎ সভ্যতা বিকাশের পিছনে হচ্ছে মিশরীয়দের অনেক অবদান রয়েছে। আর গণনা পদ্ধতির ক্ষেত্রে তারপর হচ্ছে জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা এবং অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে বা অন্যান্য যেই সেকশনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু মিশরীয়রা অনেক অবদান রেখেছে সভ্যতায়। প্রাচীন মিশরে ব্যবসা বাণিজ্য, স্থাপত্য, জীবনযাত্রা প্রভূত উন্নতির সাথে সাথে একটি উন্নত গণনা পদ্ধতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। অর্থাৎ তোমার যেই
মিশরীয়দের মধ্যে সর্বপ্রথম যে গণনা পদ্ধতি দেখা দেয় সেটার নাম হচ্ছে হাইরোগ্লিফিক গণনা পদ্ধতি বা হাইরোগ্লিফি নাম্বার। যেমন এখানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হতো, 10কে এই চিহ্নটা দ্বারা, 100কে এই চিহ্নটা দ্বারা, 1000কে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করতে হতো। অর্থাৎ এটাই মূলত এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই মূলত হচ্ছে কি, এটাই মূলত হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি, এটাই মূলত হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি। তারা এইভাবে সংখ্যাকে বিভিন্ন প্রতীক বা চিহ্ন দিয়ে প্রকাশ করত। যেমন 10,000কে এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হতো, তারপর 1,00,000কে এরকম একটা ব্যাঙের ছবি দিয়ে প্রকাশ করা হতো। এভাবে বড় বড় সংখ্যাগুলোকে বিভিন্ন চিত্র এবং বিভিন্ন প্রতীক দ্বারা চিহ্নিত করা হতো। যাই হোক, নেক্সটে দেখো, আর সেই প্রয়োজন থেকে বিকশিত হয়েছিল মিশরীয় সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এই প্রয়োজনীয় বিভিন্ন পদ্ধতি থেকে মূলত বিকশিত হয়েছিল মিশরীয় সংখ্যা পদ্ধতি। আর এখন যে পদ্ধতিতে আমরা সংখ্যা লিখি সেটা প্রাচীন ভারতীয় এবং আরবদের সম্মিলিত অবদানের ফসল। অর্থাৎ তখনকার সময়ে যেই বর্তমানে আমরা যে সংখ্যা গণনা পদ্ধতি বা যে আমরা গণনা পদ্ধতি শিখছি, এই গণনা পদ্ধতি বা এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে প্রাচীন ভারতীয় এবং আরবদের সম্মিলিত অবদানের ফসল। আর এর আগে যে সংখ্যা পদ্ধতি ছিল সেটা হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি, যেটার নাম হচ্ছে হাইরোগ্লিফিক। আচ্ছা, বাস্তব সংখ্যা। এখন আসি বাস্তব সংখ্যা। মূলত তুমি যদি এই চার্টটা বুঝতে পারো, অর্থাৎ এখন যে চার্টটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এটা মূলত তুমি যদি বুঝতে পারো তাহলে বাস্তব সংখ্যা কি এটার ডেফিনেশনটা তোমার কাছে আরও অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে। তাহলে বাস্তব সংখ্যাটা হচ্ছে সকল মূলত সংখ্যা, অর্থাৎ যতগুলো মূল সংখ্যা কি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার মূল সংখ্যা কি, এই মূল সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, মূলত সংখ্যা কি, অমূল সংখ্যা কি, সব কিছু নিয়ে কিন্তু আমরা বিস্তারিত ধারাবাহিকভাবে আলোচনা করব। এখন এতটুকু মনে রাখো, বাস্তব সংখ্যা হচ্ছে এই সমস্ত সংখ্যাগুলো, অর্থাৎ এই সংখ্যাগুলো নিয়েই বাস্তব সংখ্যা গঠিত হয়েছে। এবং বাস্তব সংখ্যার ডেফিনেশনটাই হচ্ছে এই সমস্ত সবগুলো সংখ্যাকে একসাথে বলা হয় কি, এই সমস্ত সংখ্যাগুলোকে একসাথে বলা হয় বাস্তব সংখ্যা। যেমন অমূল সংখ্যা, এগুলো হচ্ছে এক ধরনের বাস্তব সংখ্যা। যেমন হচ্ছে ঋণাত্মক সংখ্যা, এটাও হচ্ছে বাস্তব সংখ্যা। তারপর হচ্ছে মূলত সংখ্যা, তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এভাবে যেগুলো লিখে এগুলো কিন্তু বাস্তব সংখ্যা। আর ঋণাত্মক আর হচ্ছে ধনাত্মক, হোল নাম্বার, জিরো, এটা সহ সব কিছু কিন্তু সবগুলো কিন্তু বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যার ডেফিনেশনটা যদি তোমাকে আমি বইয়ের মতো দিতে চাই, তাহলে সেক্ষেত্রে বলতে হবে সহজ কথায় বাস্তবে যেসব সংখ্যা আমরা ব্যবহার করি সেগুলোর সবই কিন্তু বাস্তব সংখ্যা। অর্থাৎ আমরা বাস্তব জীবনে যে সংখ্যাগুলো আমাদের ব্যবহার রয়েছে, প্রয়োগ রয়েছে, সে সংখ্যাগুলোকে আমরা বলবো বাস্তব সংখ্যা। ইংরেজিতে যেটাকে বলা হয় রিয়েল নাম্বার। যেমন আমরা বলি 15টি কমলা, 5টি কলম। এই 15টি নিট বা 5 হলো স্বাভাবিক সংখ্যা তথা বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যাটা স্বাভাবিক সংখ্যাও হতে পারে, মূল সংখ্যাও হতে পারে, অমূল সংখ্যাও হতে পারে, ভগ্নাংশ সংখ্যাও হতে পারে, দশমিক ভগ্নাংশ সংখ্যাও হতে পারে, ঋণাত্মক হতে পারে, অথবা হচ্ছে ধনাত্মক হতে পারে। তাহলে গণিতের ভাষায় বললে বাস্তব সংখ্যা হলো একটি অবিচ্ছিন্ন পরিমাণের মান যা একটি রেখা বরাবর দূরত্ব স্থাপন করে। সপ্তদশ শতাব্দীতে রেনে দেখার্দে সর্বপ্রথম সমীকরণের বাস্তব এবং কাল্পনিক মূল বীজ এর পার্থক্য নির্দেশ করতে রিয়েল বা বাস্তব বিশেষণটি ব্যবহার করেন। বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বাস্তব সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? বাস্তব সংখ্যার সেটকে লেখা হয় আর দিয়ে। বাস্তব সংখ্যার সেটকে লেখা হয় আর দিয়ে। আজকের ক্লাসটি এতটুকু। আমরা নেক্সট ক্লাসে, অর্থাৎ প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্টে নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে রেনে দেখার্দে সম্পর্কে, গণিতবিদ রেনে দেখার্দে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা নবম শ্রেণীতে এবং হচ্ছে দশম শ্রেণীতে, অথবা হচ্ছে তোমরা এসএসসি দাখিলে তোমরা হচ্ছে পড়তেছো, তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে তোমরা জাস্ট 100 টাকা ফি দিয়ে আমাদের স্পেশাল তোমাদের জন্য তৈরি করা স্পেশাল গ্রুপে অ্যাড হতে পারবে, যেখানে তুমি হচ্ছে ফ্রিতে সকল সাজেশন পাবে, সকল ক্লাস ফ্রিতে পাবে, সকল নোটগুলো পাবে। অর্থাৎ তোমার প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন, এবং হচ্ছে সরাসরি শিক্ষকের সাথে কথা বলে তোমার যে কোনো সমস্যার সমাধানের সুযোগ পাবে মাত্র অনলি 100 টাকায়। তো সুতরাং তোমরা যারা এখনও আমাদের গ্রুপে অ্যাড হও নাই, তোমরা যারা নবম দশম এসএসসি এবং দাখিলে পড়তেছো, তোমরা দ্রুত আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। তো আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করলে তুমি যদি এসএসসি হয়ে থাকো এসএসসি, আর দাখিল হয়ে থাকলে দাখিল, নবম শ্রেণী হলে নবম শ্রেণী লিখে তোমরা হচ্ছে মেসেজ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমাদেরকে গ্রুপে অ্যাড করিয়ে নেওয়া হবে 100 টাকা ফি এর মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 018615498111।
এই নাম্বারটি 01861549811। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা দ্রুত তোমাদের সেই গ্রুপে যুক্ত হয়ে যাও এবং গ্রুপে যুক্ত হয়ে সকল ধরনের নোট ক্লাস সব কিছু, এই যে তোমাদেরকে আমি ক্লাসটা নিলাম এই ক্লাসটার PDF সহ ওখানে সব কিছু দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।